নমস্কার, আমি প্রদীপ গাঙ্গুলি। আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আমার ভিডিওতে মানুষের শরীরে ক্যালসিয়ামের প্রয়োজনীয়তা কতখানি এবং ক্যালসিয়াম কি ভূমিকা পালন করে এবং ক্যালসিয়াম শরীরে না থাকলে কি অসুবিধা হয় তার উপরে আমি বিস্তারে আলোচনা করব। আপনারা ভিডিওটা শেষ অবধি দেখবেন। মূলত ক্যালসিয়াম আমাদের শরীরে দাঁত এবং হাড়ের জন্য অত্যন্ত প্রয়োজন। আমাদের শরীরে যে কঙ্কাল, সেই কঙ্কাল যত মজবুত হয় তত বেশি আমাদের শরীর বাইরের ধাক্কা সামলাতে সক্ষম হয়। এছাড়া আমাদের মাসলগুলোর সংকোচন এবং প্রসারণ ঠিকমতো হবে কি না সেখানে একটা ক্যালসিয়াম সিগন্যালের প্রয়োজন হয়। ক্যালসিয়াম সেখানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের শরীরে হৃদয়ের স্পন্দন বা হার্টবিট ঠিক থাকবে কি না তার জন্য কিন্তু ক্যালসিয়ামের একটি ভূমিকা আছে। এছাড়া শরীরের কোনো অংশ যদি কেটে যায় তার জন্য যে রক্তক্ষরণ হয় সেই রক্তক্ষরণ বন্ধ করার জন্য, অর্থাৎ কোয়াগুলেশন মেকানিজমকে ঠিক রাখার জন্য সেখানে ক্যালসিয়াম একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া আমাদের মস্তিষ্ক থেকে আমাদের অঙ্গ প্রত্যঙ্গে যে সিগন্যাল, যে আমাদের নার্ভের সিগন্যাল, যে ইলেকট্রিক্যাল ইম্পালসেসগুলো যায় সেগুলো নিয়ন্ত্রণ করার জন্য ক্যালসিয়াম একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের শরীরে বিশেষ কিছু হরমোন তার নিঃসরণকে নিয়ন্ত্রিত করার জন্য ক্যালসিয়ামের একটি ভূমিকা আছে। যেমন ধরুন, প্যারাথাইরয়েড হরমোনকে নিয়ন্ত্রণ করে ক্যালসিয়াম। এছাড়া কিছু এনজাইম তার নিয়ন্ত্রণের জন্য ক্যালসিয়ামের ভূমিকা আছে। যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে, একটি হরমোন আছে যে হরমোনটির অধিক নিঃসরণের ফলে মেয়েদের স্তনে ক্যান্সার হয় এবং ক্যালসিয়াম সেই হরমোনটির নিয়ন্ত্রণ করতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুতরাং ক্যালসিয়ামকে অস্বীকার করে আমরা আমাদের শরীরকে ঠিক রাখতে পারবো এমনটা কিছুতেই কিন্তু নয়। জেনে রাখা ভালো যে মানুষের শরীরের 14% ওজন হচ্ছে ক্যালসিয়াম, আমাদের বনি স্ট্রাকচার, হাড়ের গঠন। মানে যদি সহজ একটা হিসেবে যাওয়া যায়, তার মানে 75 কেজি ওজনের একজন মানুষের শরীরে কমসে কম 12 কেজি হাড়ের কঙ্কাল আছে। বাচ্চা জন্মানোর সময় এই হাড়ের সংখ্যা থাকে প্রায় 300টা, কিন্তু যত দিন যায় কিছু হাড় শরীরে ডিজলভ হয়ে যায় এবং কিছু হাড় জোড়া লেগে গিয়ে সেই হাড়ের সংখ্যাটা কমে দাঁড়ায় 206টা, 206টিতে এসে দাঁড়ায়। অর্থাৎ আমাদের যত বয়স বাড়তে থাকে আমাদের হাড়ের সংখ্যা কমতে কমতে 300 থেকে 206 এসে দাঁড়ায়। মজার কথা হচ্ছে 25 থেকে 30 বছর বয়সে বা 25 থেকে 35 বছর বয়সে আমাদের সবচেয়ে বেশি ওজন থাকে হাড়ের, সবচেয়ে বেশি, সব বোন ডেন্সিটি যাকে বলে সেটা ম্যাক্সিমাম থাকে। এবং বয়স বাড়ার সাথে সাথে কী হয়, আমাদের হাড়ের ঘনত্ব কমতে থাকে, দাঁতের ক্ষয় হতে থাকে, ঠিক আছে। যেমন বোন জয়েন্ট, যেমন হাঁটুর এই সমস্ত জায়গায় রোগ হতে শুরু করে। এর সাথে সাথে কী হয় না, অস্থিসন্ধির যে সমস্ত সমস্যাগুলো সেগুলো দেখা দিতে শুরু করে। হাঁটুর রোগ হয়, যেটা বারবার বলছি, যেটাকে বলছে ডিজেনারেটিভ আর্থারাইটিস, রাইট। আরেকটি রোগ হয় যেটা মেয়েদের হয় মূলত, সেটা হচ্ছে অস্টিওপোরোসিস, অর্থাৎ হাড়গুলোর গায়ে ছোট 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 স্পোর তৈরি হয়, গর্ত তৈরি হয় এবং মূলত দেখা যায় মেয়েদের মাসিক বন্ধ হয়ে যাওয়ার পর থেকেই এই রোগটা শুরু হয়। এবং আরেকটি রোগ আছে যেটার নাম হচ্ছে অস্টিওম্যালেসিয়া। এই অস্টিওম্যালেসিয়া একটা অদ্ভুত রোগ। এটা হচ্ছে যে হাড় দুর্বল হতে শুরু করে, হাড় ভেঙে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়, সামান্য আঘাতেই হাড় ভেঙে যায়, মানুষের চলার ক্ষমতা আস্তে আস্তে কমতে থাকে এবং তার চলার ভঙ্গিমাও ধীরে ধীরে পরিবর্তিত হতে থাকে। এবং এগুলি হয় মূলত আমাদের শরীরে ক্যালসিয়ামের অভাবে। আমাদের শরীরে 19 বছর থেকে 50 বছর বয়স অবধি পুরুষদের জন্য 1000 মিলিগ্রাম এবং মহিলাদের জন্য এই বয়সে 19 থেকে 50-এ 1200 মিলিগ্রাম
প্রতিদিন ক্যালসিয়ামের প্রয়োজন হয়। এখন WHO বলছে যে আমরা যে স্বাভাবিক খাবারগুলি খাই তার থেকে আমাদের শরীরে প্রায় অর্ধেক প্রতিদিনের ক্যালসিয়াম প্রয়োজনটা মিটে যায়। তা বাকি অর্ধেক কী হবে? বাকি অর্ধেকের জন্যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আমাদের অ্যাডভোকেট করছে যে কমসে কম 500 মিলিগ্রাম আপনাদের বাইরে থেকে ক্যালসিয়াম নেওয়া উচিত। এখন এই ধরনের ক্যালসিয়াম যে সাপ্লিমেন্টেশন হয়, সেই ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশনের যদি তাকিয়ে দেখেন বাজারে বহু ধরনের ক্যালসিয়াম পাওয়া যায়। মূলত ক্যালসিয়াম কার্বনেট জাতীয় জিনিস, যেটা ওই ঝিনুক শামুককে পুড়িয়ে তার ছাই থেকে ক্যালসিয়াম কার্বনেট তৈরি হয়। কিন্তু বৈদিক যুগে বিশেষ করে আয়ুর্বেদিক যে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট আছে, সেখানে রেফারেন্স আছে, সেটিকে বলা হচ্ছে যে লাক্ষাদি গুগ্গল। লাক্ষাদি গুগ্গলকে এখনো পর্যন্ত ধরা হয় যে ওয়ান অফ দ্য বেস্ট এক্সটার্নাল ক্যালসিয়াম হুইচ ক্যান বি সাপ্লিমেন্টেড, রাইট? তো এই প্রাকৃতিক উপায়ে যে ক্যালসিয়ামটা আমরা পাচ্ছি, সেটির মূল ইনগ্রেডিয়েন্ট হলো লাক্ষা বা লাক্ষা পোকা। লাক্ষা পোকা, এই লাক্ষা পোকাকে চাষ করা হয়। মূলত 3 ধরনের গাছে এই লাক্ষা পোকার খুব ভালো বাড়ন্ত। প্রথমটি হচ্ছে কুল গাছ, দ্বিতীয়টি হচ্ছে পলাশ গাছ, এবং তৃতীয় এবং সবচেয়ে বেশি লাক্ষা উৎপাদিত হয় যে গাছ থেকে, সেটি হলো কুসুম গাছ। আপনারা জানেন, কুসুম বীজের নাম শুনেছেন। সেখানে কৃত্রিমভাবে এই পোকাগুলিকে ছেড়ে দেওয়া হয় এবং সেই পোকাগুলি কী করে, সেখানে তাদের নিজেদের শরীরের বর্জ্য পদার্থ দিয়ে তারা তাদের একটা আস্তরণ তৈরি করে বা তাদের একটা আস্তানা তৈরি করে। এইবার সেই আস্তানাগুলি হচ্ছে লাক্ষা। লাক্ষা যদি বলা হয় একটুখানি অচেনা লাগছে, কিন্তু সহজ চেনার উপায় হচ্ছে লাক্ষা হচ্ছে যেটা আমরা সোজা বাংলায় গালা বলি, গালা। আপনারা জানেন আগেকার কালে গ্রামাফোন রেকর্ড গালায় তৈরি হতো। তারপরে পুরনো টেলিফোন, যেগুলো কালো কালো টেলিফোন ছিল, সেগুলো গালাতে তৈরি হতো। কিছু খেলনা তৈরি হতো পুরনো দিনে, এবং সরকারি কাগজপত্রে সিল করার জন্য এই গালার ব্যাপক ব্যবহার আছে। মহাভারতে এই গালার উল্লেখ আছে। আপনারা জানেন যে পাণ্ডবরা যখন অজ্ঞাতবাসে ছিল, তখন কৌরবরা তাদের জ্বালিয়ে মেরে দেওয়ার জন্যে একটা যৌতুকগৃহ বানায়, যে যৌতুকগৃহটায় গালা দিয়ে এবং তাতে ধুনো দিয়ে তৈরি করা হয়েছিল, এবং দাউ দাউ করে জ্বলে যেত, উচ্চ জ্বলনশীল একটি পদার্থ। এই গালা কিন্তু যখন দেখা গেল এক্সপেরিমেন্ট করে যে এটি আমাদের শরীরে প্রভূত ক্যালসিয়াম সাপ্লাই করতে পারে, প্রভূত, সেই জন্যে এর নাম হচ্ছে লাক্ষাদি গুগ্গল। পুরনো যে বৈদিক পদ্ধতিতে বা আয়ুর্বেদিক পদ্ধতিতে লাক্ষাদি গুগ্গল তৈরি হয়, তাতে যে ইনগ্রেডিয়েন্টগুলো থাকে তা হলো অস্থি সমাহার বা হাড়জোড় গাছের নির্যাস, তার সাথে থাকে অর্জুন। অর্জুনের খুব ভালো ক্যালসিয়ামের ঘাটতি মেটায়। তার সাথে থাকে অশ্বগন্ধা, অশ্বগন্ধাও যথেষ্ট ক্যালসিয়ামের একটা বড় রিজার্ভার হিসেবে ধরা হয়। এবং নাগবালা বলে একটি গাছও ব্যবহার করা হয়, যে নাগবালা গাছটিতে প্রচুর পরিমাণে ভিটামিন ডি পাওয়া যায়, যেটা সূর্যের আলোকে পাওয়া যায়। কেননা শুধু ক্যালসিয়াম দিলে আমাদের শরীর তা গ্রহণ করতে পারে না, তার সাথে ভিটামিন ডি এরও প্রয়োজন হয়। সেই কারণে পুরনো দিনের যারা বৈদিক, যারা ছিলেন, চিকিৎসক ছিলেন, তারা এই গাছটিকে সঙ্গে যোগ করেছেন এবং এটিকে গুগ্গুলে রূপান্তর করার জন্যে তাতে শুদ্ধ গুগ্গুলো মেশানো হয়েছে। তাহলে কি দাঁড়ালো না, এই যে আমাদের ক্যালসিয়াম সাপ্লিমেন্ট আছে বেদগর্ভ ওয়েলনেসের, সেই বেদগর্ভ ওয়েলনেসের ক্যালসিয়াম সাপ্লিমেন্টে আছে ল্যাক্সিফার লাকা বলে এক ধরনের পোকার বাসস্থান, তাদের বর্জ্য পদার্থ। 2 নম্বর আছে কি না, অস্থি সমাহার বা হাড়জোড় গাছের নির্যাস, অর্জুনের নির্যাস, অশ্বগন্ধার নির্যাস, তার সাথে আছে নাগবালা গাছের নির্যাস, যা ভিটামিন ডি সাপ্লিমেন্ট করে,
ক্যালসিয়ামকে অ্যাবজর্ব করানোর জন্য, এবং থাকে শুদ্ধ গুগ্গুল, এটা দিয়ে গুগ্গুলটার অন্তিম একটি রূপ দেওয়া হয়। মূলত এটি ব্যবহার কোথায় হয়? মূলত এর ব্যবহার হচ্ছে যাদের হাঁটুতে খুব ব্যথা হয়, ঘাড়ে যেটা স্পন্ডেলোসিস হয়, মাথা ঘোরে এবং ঘাড়ে ব্যথা, হাতে যন্ত্রণা নাবে, সেক্ষেত্রে কোমরে ব্যথা, কোমরের ব্যথা থেকে পায়ে দিয়ে যে যন্ত্রণা নাবে, সাইটিকা পেন, সেখানে আমাদের একটি প্রিপারেশন আছে হাঁটুর ক্ষেত্রে, অর্থো কেয়ার, এবং তার সাথে আমাদের এই লাক্ষাদি গুগ্গল বা ক্যালসিয়াম সাপ্লিমেন্ট একসাথে যোগ করে দিলে খুবই ভালো ফল পাওয়া যায়। পরিশেষে আমি একটি কথা বলবো যে প্রাকৃতিক উপায়ে যদি আপনারা প্রতিদিন ক্যালসিয়ামকে সাপ্লিমেন্ট করতে চান, তাহলে আপনারা কয়েকটা নির্দিষ্ট ফল একটু বেশি পরিমাণে খান। যেমন কমলা লেবু, পেঁপে, পেয়ারা, আনারস এবং ডুমুর। ডুমুর থেকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায়। এছাড়া প্রচুর শাকসবজি খেলেও ক্যালসিয়ামের প্রাকৃতিক সাপ্লিমেন্টেশনটা হয়। এছাড়া বিনস, দই, দুধ এবং ডেয়ারি প্রোডাক্ট, দুগ্ধজাত প্রোডাক্ট, এই সমস্ত জিনিসগুলো থেকে প্রচুর পাওয়া যায় আমাদের ক্যালসিয়াম। এবং সবশেষে বলে রাখি, তিল কিন্তু একটা ক্যালসিয়ামের খুব ভালো উৎস। সকালবেলা 8 চামচ তিলের দানা যদি চিবিয়ে খাওয়া যায়, তাহলে অনেক ক্যালসিয়াম আমাদের শরীরে পাওয়া যায়। পরিশেষে আরেকটা তথ্য আপনাদের চিন্তা করার জন্য বলে যাই, পুরনো দিনের মায়েদের, একটা বা দুটো জেনারেশন আগে মায়েদের দেখবেন না তো স্তনে ক্যান্সারের সমস্যা ছিল, না তো অস্টিওপোরোসিসের সমস্যা ছিল। সম্ভবত এটা কি তাদের পান খাওয়ার অভ্যেস ছিল বলে দিনে 8টা 10টা পান খেতেন এবং তাতে প্রচুর পরিমাণে চুন দিয়ে খেতেন। স্বভাবতই তাদের স্তনে ক্যান্সার, হাঁটুতে ব্যথা, হাড় ক্ষয়ে যাওয়া, পড়ে গেলে হাড় ভেঙে যাওয়া, এই রোগগুলো সম্ভবত হতো না। এটার উপরে একটু গবেষণা করে দেখার প্রয়োজন আছে। সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন এবং একটা লাইক দেবেন, এবং পরবর্তী ভিডিও আমি কিছুদিনের মধ্যেই আপনাদের সামনে হাজির করব। এইটুকু বলে আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।